বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আধার কার্ডের মাধ্যমে কিভাবে একটা পেটিএম অ্যাকাউন্ট খুলতে হয় সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পেটিএম এর ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা কমেন্ট বক্সে পিন করে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি পেটিএম অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। পেটিএম অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে সবার প্রথমে আপনি পেটিএম অ্যাপটিকে ওপেন করবেন। এরপর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে পেটিএম অ্যাকাউন্টে খুলতে চান সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন। এরপর আপনি একদম নিচে দেখতে পাবেন প্রসিড, এই প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। এই ওটিপিটি এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। যদি সেই ওটিপিটি অটোমেটিক ভেরিফাই না হয় তাহলে আপনি এখানে ওটিপিটি ফিল আপ করে দেবেন। ওটিপিটি ফিল আপ করার পর আপনি প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনি পেটিএম এর হোম পেজে চলে আসবেন। এখন পেটিএম এ ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার জন্য আপনি একদম উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন লিংক ব্যাংক অ্যাকাউন্ট। এই লিংক ব্যাংক অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। এই অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করবেন। এখানে একদম উপরে আপনি ভারতের যে সমস্ত পপুলার ব্যাংকগুলি রয়েছে সেগুলি আপনি এখানে দেখতে পাবেন। তো যদি এখানে আপনার ব্যাংকের নামটি শো না করে তাহলে আপনি একদম উপরে দেখতে পাবেন ইন্টার দ্য ব্যাংক নেম। তো এখানে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি আপনি এখানে সার্চ করবেন। তো আপনি যে মোবাইল নাম্বার দিয়ে পেটিএম অ্যাকাউন্টটি খুলতে চাইছে এই মোবাইল নাম্বারে একটি মিনিমাম রিচার্জ প্ল্যান থাকতে হবে, কেননা ব্যাংক থেকে আপনার সিমটিকে কিন্তু ভেরিফাই করা হবে। তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি পেটিএম এর লিঙ্ক হবে। তো আমার যেহেতু স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাই আমি স্টেট ব্যাংকের উপরে ট্যাপ করছি। এরপর পেটিএম এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে সার্চ করবে। দেখতেই পাচ্ছেন পেটিএম এ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেল। পেটিএম এ ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়েছে ঠিকই, কিন্তু পেটিএম এ ব্যালেন্স চেক করার জন্য বা ইউপিআই পেমেন্ট করার জন্য আমাদের একটি ইউপিআই পিন সেট আপ করতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই পিন ইজ সেট ফর দিস অ্যাকাউন্ট, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে আগে থেকে ইউপিআই পিন সেট আপ করা আছে। যদি আপনার ইউপিআই পিন সেট আপ করা না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন সেট ইউপিআই পিন। তো আপনি এই সেট ইউপিআই পিন বা রিসেট ইউপিআই পিনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দুইটি মাধ্যমে ইউপিআই পিন সেট আপ করতে পারবেন। প্রথমটি রয়েছে ডেবিট কার্ড এবং দ্বিতীয় অপশনটি রয়েছে আধার কার্ড। তো যেহেতু আমি ভিডিও শুরুতেই বলেছি আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট আপ করবো, তাই আমি এখানে আধার কার্ড অপশনটিকে চুজ করছি। তো যদি আপনি আধার কার্ড অপশনটিকে সিলেক্ট করেন তাহলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে পেটিএম অ্যাকাউন্ট খুলছেন সেই মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে তো লিঙ্ক থাকতেই হবে এবং সেই সেম মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সাথেও লিঙ্ক থাকতে হবে, তবেই আপনি আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট আপ করতে পারবেন। আর যারা ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট আপ করতে চাইছেন তাহলে আমার চ্যানেলে পেটিএম এর আরেকটি ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আর সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপর আপনি নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন বক্সটিতে টিক করবেন। তারপর আপনি প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনি এখানে আপনার আধার কার্ডের প্রথম 6 সংখ্যার আধার নাম্বারটি এন্টার করবেন। প্রথম 6 সংখ্যার আধার নাম্বারটি এন্টার করার পর আপনি প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনার আধার নাম্বারটিকে ভেরিফাই করা হবে। তারপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি ফিল আপ করবেন। তারপর আপনার ব্যাংক থেকে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই 6 সংখ্যার ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। এরপর নিচে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন। তারপর আপনার পছন্দ মতো একটি 6 সংখ্যার ইউপিআই পিন এন্টার করবেন। এরপর নিচে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন। তারপর কনফার্ম করার জন্য আবারও সেই 6 সংখ্যার ইউপিআই পিনটি এন্টার করবেন। এরপর নিচে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন পেটিএমে আমাদের ইউপিআই পিন সেট আপ হয়ে গেল। তো এভাবে আপনি খুব সহজেই আধার কার্ডের মাধ্যমে একটি পেটিএম অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো মনে রাখবেন, যখনই আপনি কাউকে টাকা পাঠাবেন বা ব্যালেন্স চেক করবেন শুধুমাত্র তখনই আপনার ইউপিআই পিন এন্টার করতে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।